তুমি টাটা করো, টাটা। 2000 টাকা করে দেয়। চলো আজকে তোমাকে দেখাবো বেলিয়াঘাটা রোড। সকালবেলা মনোজের বাইকে আমরা বেরিয়ে পড়লাম বেলিয়াঘাটা রোডের উদ্দেশ্যে। সকাল নয়, ভোর 5:30টার সময় আমরা বেরিয়েছি। আমি একটা টি শার্ট পরে, মনোজ একটা শার্ট পরে। খুব ঠান্ডা ছিল। সূর্য মামাও বিল্ডিংয়ের কোণা থেকে ওই দেখো উকি ঝুঁকি মারতে শুরু করেছে। বাইকে তো বেরিয়ে পড়লাম সকালবেলা দুজনে, কিন্তু একটু চা পেলে খুব ভালো হতো। দেখো দোকানগুলোও কিন্তু বন্ধ, একটু চা খেয়ে এগানো যেত, তাহলে ঠান্ডাটা একটু কম লাগতো আর কি। এই দেখো ডান পাশ থেকে চায়ের দোকানটা বেরিয়ে গেল। আমরা কেমন কানার কানা দাঁড়ালাম না, চা খেয়ে বেরালেই ভালো হতো। ঠিক আছে চলো। শেষমেশ আমরা পৌঁছে গেলাম বেলিয়াঘাটা রোড স্টেশনে। মনোজের যে বাইকটা ছিল ওই বাইকটা স্টেশনের বাইরে কিন্তু আমরা স্ট্যান্ড করিয়ে প্ল্যাটফর্মে উঠেছি। এই যে চায়ের দোকানটা দেখছো একটা, আর ওই যে পাশের দেখছো ওই আর একটা চায়ের দোকান খোলা ছিল স্টেশনের উপর আর কোনো রকম কোনো দোকান নেই। আমাদের এখানে কি স্টেশনের উপর অনেক দোকান থাকে, কিন্তু গ্রাম অঞ্চলে স্টেশনের উপর দোকানের পরিমাণ খুবই কম থাকে, 2-1টা থাকে যেরকম দেখতেই পাচ্ছ। স্টেশনের উপর এই দোকানটা থেকেই আমরা 2 কাপ চা আর 2টো কেক নিয়ে খেয়ে নিলাম। কারণ আর কোথায় দোকান পাবো কি পাবো না গ্রামের দিকে বলা তো যায় না। ট্রাভেল করার সময় যদি পেটে কিছু না পড়ে তাহলে কিন্তু অসুবিধা। এই যে স্টেশনটা দেখছো এটা কিন্তু নতুন করেছে। আমি বহু বছর আগে একবার গিয়েছিলাম, তখন একটাই লাইন ছিল, এখন ডবল লাইন। এই যে জমিটা দেখছো এটা পুরোপুরি তোমার একটা জলাশয় ছিল। এই ব্রিজটা থেকেই কিন্তু আমরা গ্রামের রাস্তায় ঢুকেছি। এখানে তোমার এত ধুলো, মানে মাথা খারাপ করে দেওয়ার মতো। উরে ভাই প্রচুর ধুলো। এই হচ্ছে গ্রামের রাস্তা, সামনে ইটভাটা আছে একটা। গ্রামটা বারবার করে মুগ্ধ করে। হ্যাঁ সুন্দর গ্রাম না এটা, হেবি সুন্দর গ্রাম। দেখি গঙ্গা না এটা ইয়ে খাল মনে হয় নাকি। এই একটা নদী এটা। এই যে ভাটাটা আছে, ইট ভাটাটা আছে, ইট তৈরি করার জন্য এখান থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, হাতে কিছু আছে মনে হয় নাকি, তাহলে এত এত মাটি একবারে কি করে তুলতে পারে। চলো হাঁটো, চলো আমরা চলে এসেছি গ্রামের রাস্তায়। ওদিকে ইটভাটা, এদিকে জলাভূমি যেখানে মাছ চাষ করা হয়। এখান থেকে মাটি কেটে ইটভাটায় নিয়ে যাওয়া হয়। খুব ভালো লাগছে না? দারুণ দারুণ। তোমার নাম কি? নাম কি? এইভাবেই আমরা কষ্ট করে ইটভাটার, বাবা রে বাবা, ইটভাটার মধ্যে ঢুকছি। দেখা যাক। এই এই এই
দেখো, এগুলো সমস্তই কাঁচা ইট, এগুলো শুকোতে দিয়েছে। শুকিয়ে গেলে পুড়াবে, তারপরে ইট তৈরি হবে। চলো তোমাদের ইটভাটা দেখিয়ে দিলাম, ইটভাটায় কিরকম কে কাজ করছে, ছেলে মেয়েরা একই সাথে কাজ করে। আমরা ভিতর দিকেও যেতে পারতাম, কিন্তু এখানে দেখো এই যে ছোট একটা জায়গা আছে, একদিক থেকে উঠছে আর একদিক থেকে নামছে। আমরা যদি এখানে যাই তাহলে কিন্তু ওদের সমস্যা হয়ে যাবে কাজে, এই জন্য আমরা ভিতরে যাচ্ছি না। নাম কি? হ্যাঁ হ্যাঁ, লোকনাথ। আচ্ছা বেশ ভালো তো। কি নাম? লোকনাথ ওর নাম। তুমি এখানেই থাকো বাবা মার সাথে? এখানেই বাবা মার সাথে এখানেই থাকো? কোন ক্লাসে বড়? কোন ক্লাসে বড়? ও পড়াশোনা করে। বড় করো? কোন স্কুলে যাও? আচ্ছা কখন যাও? আজকে যাবে না স্কুলে? কখন? এখন তো অনেক বাজে। স্নান করতে হবে, স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে তো স্কুলে যেতে হবে। রোজ স্কুলে যাবে? হ্যাঁ একদম। চলো টাটা। টাটা করো, তুমি টাটা করো। টাটা। চলো তোমাদের এখন ইট ভাটার মধ্যে নিয়ে যাই। সামনে কিন্তু প্রচুর ধুলো, বুঝলে? এই দেখো, এরা এইখানে থেকে কাজ করছে, দেখো। মাথায় কতগুলো করে ইট নিচ্ছে দেখো। এই দিকটা দেখো, ভ্যান দাঁড়িয়ে আছে, ভ্যানের মধ্যে ইট বোঝাই করা। এর ভিতরে কি আগুন জ্বালায় নাকি? মোটামুটি কত টাকা কি ওঠে? হ্যাঁ, পার ডে হিসেবে পাও? না আমাদের সবটা সিস্টেম। সপ্তাহে কত আসে মোটামুটি? ও 2000 টাকা করে দেয়, বাকি যেটা ব্যালেন্স থাকে সেটা ঠিকাদারের কাছে থাকে।